সরকার নাই, আমরা দেখতে পাচ্ছি। বলেন। থ্যাংক ইউ জব্বর ভাইকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো, তেল নিয়ে তেলেসমাতি। এখন আমাদের দেশে তেল নিয়ে তেলেসমাতি শুরু হয়েছে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি তেল নিয়ে এক শ্রেণীর অসাধু সিন্ডিকেট তেলের দাম বাড়ানোর জন্য তারা পায়দারা করতেছে। সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য তারা গোডাউনে, তারা ফিলিং স্টেশনে তেলকে তারা স্টক করে রেখে যাত্রীদের হয়রানি করার জন্য চেষ্টা করতেছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকার স্পষ্ট ঘোষণা দিয়েছে কোনোভাবে তেলের দাম বাড়ানো যাবে না। অসাধু সিন্ডিকেট, তেল ব্যবসায়ী, কুচক্রী চক্র সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য যেসব রাজনৈতিক গোষ্ঠী রয়েছে সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের বর্তমান সরকার স্পষ্ট ঘোষণা দিয়েছে তেলের দাম কোনোভাবে বৃদ্ধি হবে না। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটি কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, তেল কী কারণে এই সংকট তৈরি হয়েছে। আমরা জানি ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সে যুদ্ধ চলমান রয়েছে। যেখান থেকে জাহাজে করে তেল আসে, সারা বিশ্বে তেল যায়, সেই ফ্রন্টে বর্তমানে যুদ্ধ চলতেছে। সেই কারণে বর্তমানে যে হারে বা যেভাবে তেল আসার কথা সেটি বাধা সৃষ্টি হচ্ছে। তাই বলে কি এখন তেল নেই? তেল আছে। প্রত্যেক রাষ্ট্র তারা যে কোনো কিছু সাপ্লাই করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তেল হোক, খাদ্যদ্রব্য হোক, নিত্য প্রয়োজনীয় জিনিস হোক, তারা অন্তত 6 মাস দেশজ উৎপাদিত যেসব পণ্য রয়েছে সেগুলো 1 বছরের জন্য, এবং বাইরে থেকে আমদানি জনিত যেসব পণ্য রয়েছে সেগুলো অন্তত 1 মাসের জন্য তারা মজুদ রাখে। ওই হিসাবে বাংলাদেশে যে পেট্রোলিয়াম জাতীয়, ডিজেল জাতীয় যেসব তেল রয়েছে আমদানিজনিত, সেই সব তেল বাংলাদেশে এখনও 1 মাসের জন্য মজুদ রয়েছে। তাহলে বাজারে এখন তেলের জন্য এত হাহাকার কেন? এর অন্যতম কারণ হচ্ছে আমরা নিজেরাই দায়ী। যখন বলা হয় যে তেলের সাপ্লাই বন্ধ, কোনো দেশে যুদ্ধ হচ্ছে, তখন আমাদের দেশের ব্যবসায়ীরা যেমন এর জন্য দায়ী। তারা মূল্য বৃদ্ধির জন্য তারা যেমন তেল নেয় বলে তারা স্টক বন্ধ করে দেয়, সাপ্লাই বন্ধ করে দেয়। তার পাশাপাশি আমাদের যে দেশে যে কাস্টমার রয়েছে, আমজনতা রয়েছে, তারা আরও বেশি অসভ্য। তারা যখন শুনে তেল শেষ হয়ে যাবে, তেল বন্ধ হয়ে যাবে, তখন তাদের দৈনিক তেল দরকার 2 লিটার বা 3 লিটার। তারা স্টক করে রাখার জন্য প্রতিজন বা প্রতি ব্যক্তি 10 লিটার বা 20 লিটার কিনে নেওয়ার জন্য চেষ্টা করে। এই যে অহেতুক বাড়াবাড়ি, এই যে বেশি কিনে নেওয়ার প্রবণতা, এইগুলো যদি আমরা আমাদের এই বাঙালির মন থেকে আমরা যদি এগুলো দূরীভূত না করতে পারি, তাহলে বাঙালি এই জাতির কপালে দুঃখ আছে। সেটি তেল হোক, সেটি চাল, ডাল, পেঁয়াজ, রসুন হোক, কিংবা সেটি লবণ হোক। আমাদের কি মনে আছে যখন একটি সময় বলা হয়েছিল বিগত সরকারের আমলে যে লবণের সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, তখন সবাই কি করলো? হুড়মুড় করে বাজার থেকে লবণ কেনা শুরু করলো। আরে বাবা, লবণ কি ডাল চাল আপনাকে প্রতিদিন খেতে হবে? আপনি লবণ 1 কেজি কিনলে ছোট্ট একটা ফ্যামিলিতে 1 মাস পর্যন্ত লবণ যায়, 15 দিন পর্যন্ত লবণ যায়। তাহলে আপনি কেন 10 কেজি 15 কেজি লবণ কিনবেন? আপনি কেন 100 চালের দাম যদি বেড়ে যায়, আপনি কেন আপনার বাসায় মজুদ করে রাখবেন? মনে রাখতে হবে আমাদের এদেশে